মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর হোসেনকে গ্রেপ্তার দেখাতে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ নিয়ে আরও খবর জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমদাদুল আজাদ। ইমদাদ, আসামি মোজাফফর হোসেনকে আদালতে তোলা হয়েছে কিনা আর মানবতাবিরোধী ঠিক কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে? আরেফিন, আসামি মোজাফফরকে এখনো এজলাসে তোলা হয়নি। আমরা যতটুকু জানতে পারলাম ঠিক কিছুক্ষণের মধ্যেই তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর এজলাসে তোলা হবে। এর আগে সকাল 9:30টার আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার যে অন্যতম আসামি, এই মেজর পলাতক এতদিন ছিল মেজর মোজাফফর, তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মূলত গত মঙ্গলবারে 11 অন্যতম কুশীল মাসুদ চৌধুরীর মামলার যখন শুনানি চলছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এ, তখন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর একটি আবেদন জানান। সেই আবেদনে তিনি বলেন যে মাসুদ চৌধুরীর সাথে এই মেজর জিয়ার হত্যাকাণ্ডের যে আসামি মোজাফফরের একটি সংশ্লিষ্ট আছে এবং এই সংশ্লিষ্টের জন্য তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। পরে এই ট্রাইব্যুনাল এই আবেদনটি মঞ্জুর করেন এবং আজকে তাকে সকাল 10টার মধ্যে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। অনুরূপভাবে আমরা সকাল 9:30টার ঠিক আগে দেখতে পাই যে ঢাকা সেনানিবাসের একটি গাড়িতে করে, ছোট একটি মাইক্রোবাসে করে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এবং আজকে যেটি হবে যে তাকে মানবতা বিরোধী অপরাধের যে মামলা রয়েছে সেই মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানোর আবেদন করা হবে এবং তাকে পরবর্তীতে তদন্তের আওতায় আনা হবে। গত মঙ্গলবারে চিফ প্রসিকিউটর যিনি জানিয়েছিলেন যে 11 অন্যতম কুশীল মাসুদ্দিন চৌধুরীর সাথে তার পিএ, তার নাম ফারুক, এই ফারুকের ফোন কলের সূত্র ধরে এই মোজাফফরের একটি সংশ্লিষ্টতা পাওয়া যায়। মূলত গত 16 বছর ধরেই মোজাফফর বাংলাদেশ এবং ভারতে একাধিকবার যাতায়াত করেছে এবং যেহেতু মাসুদ্দিন চৌধুরীর সাথে শেখ হাসিনার একটা ভালো সম্পর্ক ছিল, সুসম্পর্ক ছিল, সেই সাথে তাদের সংশ্লিষ্টতা আসলে বিগত নির্বাচনগুলোতে এবং 11 থেকে শুরু করে 24-এর গণঅভ্যুত্থানের নানা যে মানবতা বিরোধী অপরাধ রয়েছে, এই অপরাধের তাদের কী সংশ্লিষ্টতা আছে সেই বিষয়গুলোর তদন্ত করা হবে এবং বলা যায় যে মাসুদ চৌধুরী যেই মামলায় গ্রেফতার আছে ঠিক একই মামলায় এই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে এবং একই মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করা হবে। আমরা সবশেষ যেটি পেলাম যে 12টার ঠিক পরপরই তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর এজলাসে তোলা হবে। এর আগে গত 15ই জুলাই মূলত রাজধানীর বনানী ডিইউএইচএস থেকে তাকে গ্রেফতার করা হয়। আইনশৃঙ্খলা গোয়েন্দা বাহিনী তাকে গ্রেফতার করে এবং আরও একটি বিষয় প্রশ্ন আসতে পারে যে সেনাবাহিনীর তিনি প্রাক্তন কর্মকর্তা ছিলেন এবং জিয়া হত্যা মামলার আসামি হওয়ার পরেও তার মামলাটির বিচার আসলে কিভাবে চলবে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর যিনি জানিয়েছেন যে রাষ্ট্রপতি জিয়া হত্যাকাণ্ডের বিচার তার সেনা আইনেই হবে এবং এই বিচারটি হবে মানবতা বিরোধী অপরাধের মামলায়, দুই আইনে আসলে বিচার হবে। তো আরিফিন, এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সবশেষ।